এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন, অর্ধেকের বেশি অকৃতকার্য কুমিল্লা বোর্ডে। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ভোটার প্রার্থীদের। চাকসুর ২৪টি পদে শিবির প্যানেলের নিরঙ্কুশ জয়। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছে নেতারা। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। সারা দেশে পাশের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। এবার শতভাগ পাশ করেছেন ৩৪৫ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আর ২০২টি প্রতিষ্ঠানে কেউই পাশ করেননি। ২১ বছরের মধ্যে এই পাশের হার সর্বনিম্ন উল্লেখ করে বিশেষ বিবেচনায় নম্বর না দেওয়ায় ফলাফল বিপর্যয় বলে জানিয়েছেন সমন্বিত বোর্ডের চেয়ারম্যান। সকাল ১০টার দিকে সবগুলো বোর্ডের ফলাফল ঘোষণা শুরু হয়। উচ্চ মাধ্যমিকের ফলাফলে এবার এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। সর্বোচ্চ ৬৪.৬২% পাশের হার বোর্ডটিতে। ৬২.৫৭% পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে বরিশাল বোর্ড। এরপর যথারীতি রাজশাহী বোর্ডে ৬৯.৪০%, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯%, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭%, সিলেট বোর্ডে ৫১.৮৬%, ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪%, যশোর বোর্ডে ৫০.২০% ও সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬% পাশের হার। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৫.৬১%। কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে ৬২.৬৭% শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছেন ১২.৫ লাখ পরীক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে রাজধানী ভিকারুননিসা নূন কলেজে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, এইচএসসির ফলাফল তো প্রকাশ হয়েছে, তো ভিকারুননিসা নূন কেমন রেজাল্ট করেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু ২০২৫ সালের এসএসসি সমমানের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। ১০টার পরপরই কিন্তু আসলে তাদের যে নিজস্ব ওয়েবসাইট প্রতিটি শিক্ষা বোর্ডে, সেই ওয়েবসাইটে কিন্তু আসলে ফলাফল প্রকাশ করা এবং শিক্ষার্থীরা গত বছর বা ২-১ বছর যে তুলনায় আসলে স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করে তাদের রেজাল্ট সংগ্রহ করার যে প্রক্রিয়াটা আমরা দীর্ঘদিন বছরের পর বছর দেখি, সেই প্রক্রিয়াটা কিন্তু এই বছর আসলে কম দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি বলা চলে যে ক্যাম্পাসে কিন্তু অন্যান্য দিনের মতোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে সমাগম সেটা কিন্তু আছে। বা আপনি এছাড়াও জানেন যে এই বছর কিন্তু আসলে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে আসলে গড় পাশের হার ৫৮.৮৩%, যা গত বছরের তুলনায় প্রায় ১৮.৯৫% কম। অর্থাৎ এই বছর কিন্তু পাশের হার বলা চলে খুবই সামান্য। অর্থাৎ গেল ২ বছর যে পরিমাণ পাশের হার ছিল সেটার তুলনায় অনেক কমে আসছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে তাদের যে প্রশ্নপত্র, অর্থাৎ এই বছর যে প্রশ্নপত্র হয়েছে সেটা কিন্তু আসলে অন্যান্য বছরের তুলনায় একটু কঠিন হয়েছে, যার ফলে কিন্তু আসলে তাদের এই যে কৃতকার্যের যে ফলাফল সেটা কিন্তু আসলে কম আসছে। তারপরও যারা আসলে এখন পর্যন্ত কৃতকার্য হয়েছে তারা কিন্তু আসলে বলছে যে তাদের এই কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারলেই কিন্তু আসলে তাদের যে এসএসসি পরীক্ষার যে পূর্ণতা সেটা কিন্তু আসলে মিলবে। পাশাপাশি আপনি জানেন যে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আসলে এই ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এখানে কিন্তু আসলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা, এবং তারা আসলে তাদের অভিভাবকদের সঙ্গে তারা এই যে তাদের যে ফলাফল এটা কিন্তু আসলে তারা উপভোগ করতে থাকে। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে এবার কিন্তু আসলে ২০২৪ সালে যে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%, এই বছর কিন্তু আসলে সেটা অনেকাংশেই কমে আসছে এবং সেটা ৫৮.৮৩% নেমে আসছে। এই বছর কিন্তু আসলে জিপিএ পেয়েছে ৭৯,০৯৭,০০০, যেটা আসলে অন্যান্য বছরের তুলনায় কম। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোট। ভোটাররা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করছেন তারা। অমোচনীয় কালি উঠে যাওয়া সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এজিএস প্রার্থী জাহির বিশ্বাস এশা।
বিকেল 4টা পর্যন্ত 17টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। রাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 247 জন। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রতিটি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 597 জন প্রার্থী। রাকসু ও সিনেটে মোট ভোটার 28,901 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3,000 সদস্য মোতায়েন রয়েছে। অমোচনীয় কালিটাই দেওয়া হবে, কিন্তু এখানে উঠে যাচ্ছে, তো এটা প্রশাসনের দেখা উচিত ছিল। আসলে এটা আমিও দেখতে পেয়েছি এবং আমি নিজে যখন দিয়েছি সেটা সবাই বলার পর আমি নিজেও টেস্ট করে দেখেছি, আমার আঙ্গুলের কালিও উঠে গিয়েছে। আসলে এই ব্যাপারটা আমাদের জন্য দুঃখজনক, কারণ আমরা শুনেছিলাম যে এই কালিটা অমোচনীয় কালি, যেটা ইম্পোর্ট করা হয়েছে এবং এটা কিন্তু ভোটের স্বচ্ছতার জন্য অনেক বেশি দরকারি। আমাদের এখানে নিয়ম ছিল যে কালারের ব্যালট বাক্স সেই কালারের ব্যালট পেপার। ওখানে দেখলাম যে একটা কালার মিসম্যানেজমেন্ট একটা হয়েছে, যে সম্ভবত 2 নাম্বার অথবা 3 নাম্বার বাক্সের সাথে একটা ব্যালট পেপারের কালারের একটা ঝামেলা আছে আর কি। খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, সো আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। তো প্রথমবারের মতো রাকসুতে ভোট দিতে পারছি, এটা আরো বেশি আনন্দের বিষয়। আমরা রাকসুর মাধ্যমে আমাদের যোগ্য প্রতিনিধি আমরা খুঁজে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকি বলেছেন, অমোচনীয় কালি উঠে গেলেও ভোটের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, একজনের একাধিক ভোট ঠেকানোর অনেকগুলো উপায়ের একটি হলো অমোচনীয় কালি। যান্ত্রিক ত্রুটি না হলে ভোটের ফলাফল পেতে 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে বলে জানান তিনি। আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা। বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে, যেমন আমি একটু দিয়েছিলাম, ঘষাঘষি করেছি, খুব হালকা দিয়েছিলাম, যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে, এটা সত্য আর কি। তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কি, কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি হয়ে গেছে, ওই ভোট আর কেউ দিতে পারবে না আর কি। ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার আর কোনো সুযোগ নাই। রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাবিল, ভোট গ্রহণের এখনকার চিত্র আমাদের জানাবেন, আর ভোট নিয়ে আর কোনো অভিযোগ পাওয়া গেছে কি সেটাও জানাবেন। রেখা, আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি, রাকসু ইলেকশনে কিন্তু একটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকে দেখেছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের যে লাইন সেটি কিন্তু আসলে বাড়ছে, এবং যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেলের তাদের সাথেও আমরা কথা বলেছি। সবাই কিন্তু যে পরিস্থিতি সেটি নিয়ে, পরিবেশ ভোটের সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা বেশ পজিটিভলি তারা সেটি দেখছেন। তবে দু একটি অভিযোগ রয়েছে, যেমন ভোটারদের হাতে যে অমোচনীয় কালি দেওয়া হয় সেটি কিন্তু উঠে যাচ্ছে। সেটি নিয়ে শিবির এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেল, উভয় প্যানেল থেকেই কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছে, এবং আমরা কিন্তু ভিসির সাথেও এই বিষয়ে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই কালি উঠে গেলেও একাধিক ব্যবস্থা রয়েছে যাতে একজন একাধিক ভোট দিতে না পারেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে কালি উঠে গেলেও আসলে খুব একটা সমস্যা হবে না। তবে সব মিলিয়ে যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে সুষ্ঠু, এবং যারা ভোট দিচ্ছেন তাদের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ নেই। সেই সাথে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু কেন্দ্রগুলো ঘুরছেন এবং তারা দেখছেন পরিবেশ, সেটি নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ নেই। সেই সাথে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলা যে নিয়ন্ত্রণের জন্য তারা তৎপর রয়েছেন, এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত রাকসুর যে নির্বাচন সেটি কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। রেখা। নাবিল, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 44 বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা 26টি পদের মধ্যে ভিপি, জিএস সহ 24টি পদে নির্বাচিত হয়েছেন। ভোর 4:30টায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। 24টি পদেই ছাত্র শিবিরের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলে সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। জিএস পদে ছাত্রদলের সাফায়াতকে হারিয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। চাকসুর ইতিহাসে ছাত্র শিবির সর্বশেষ জয়ী হয়েছিল 1981 সালে। বুধবার সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা।
আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না জাতীয় নাগরিক পার্টি। সনদ প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন নেতারা। দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই জায়গায় তাদের ঢিলেঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলো সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ সবাইকে।